আবারও বাঁকুড়া, আবারও প্রকাশ্যে বিজেপির কোন্দল। ৩০ দিনের মধ্যে একই তৃণমূল কর্মীর দুবার বিজেপিতে যোগদান। একবার করালেন বিধায়ক, আর একবার সাংসদ। বাঁকুড়ার বাসিন্দা শেখ শামীম ছিলেন তৃণমূল কর্মী, এখন বিজেপিতে। এই যুবকের যোগদান ঘিরে বিজেপির কোন্দল প্রকাশ্যে। ঘটনাস্থল সেই বাঁকুড়া। গত 31শে ডিসেম্বর বাঁকুড়া বিধানসভা আসনের বিধায়ক নীলাদ্রি শেখর দানার হাত ধরে বিজেপিতে যোগ দেন শেখ শামীম। 26 দিনের মাথায় আবারও বিজেপিতে যোগ শামীমের। এবার 25শে জানুয়ারি দ্বিতীয়বার তার হাতে পদ্মের পতাকা তুলে দেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। অর্থাৎ 30 দিনের মধ্যে একই তৃণমূল কর্মীর দুবার বিজেপিতে যোগ। এ নিয়ে বিজেপির অনেকে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। গত 31 তারিখে প্রোগ্রাম ছিল, সেখানে শেখ শামীমকে যোগদান করানো হয়। সেখানে জেলা সভাপতি উপস্থিত ছিল এবং নীলাদ্রি দানা উপস্থিতিতে এটা যোগদানটা করা হয়। চন্দনা বাউরি ছিল উপস্থিত। আবার যখন শুনি গতকাল যোগদান করানো হয়েছে, একই ব্যক্তিকে দুবার করে কিভাবে যোগদান করাতে পারে। আমরা বহুদিন ধরে দেখতে পাচ্ছি দলের মধ্যে একটা বেনিয়ম চলছে। আমরা এটাকে তাদেরকে সজাগ করার জন্যই আজকে এই পোস্টটা করতে বাধ্য হয়েছি। শেখ শামীম তো আমাদেরই বিধায়কের হাত দিয়ে যোগদান করেছে, তারপরে সেদিন আমাকে সামনে পেয়েছে, তার হতেই পারে যে শিক্ষা প্রতিমন্ত্রীর হাতে পতাকা নেবে, এটাই করেছে। কিন্তু অপরাধের কি আছে? একই দলের দল। এটা বিজেপির অন্তর্দ্বন্দ্ব। সেই অন্তর্দ্বন্দ্ব চাপা দেওয়ার জন্য ভোটের আগে প্রতিবারে যেমন নাটক করেন, সে নিজেদের লোকদেরই ক্যামেরার সামনে নিয়েছে, মিডিয়ার সামনে নিয়েছে বলে তৃণমূল থেকে নাকি ওরা বিজেপিতে জয়েন করলো। ওদের গোষ্ঠীদ্বন্দ্ব একটা প্রকট। এর আগে একটা লোককেই একবার এমএলএ জয়েন করাচ্ছে, একবার এমপি জয়েন করাচ্ছে। এটা হাস্যস্কর ছাড়া কি বলবো, নাটক নাটক। অনুষ্ঠানে সেই ব্যক্তি ইচ্ছা প্রকাশ করেছে, যেহেতু আরো অন্যান্যরা যোগদান করছিল, তার সাথে তারও মনে হয়েছে যে আমিও একবার সাংসদ মহোদয়ের হাতে যোগদান করি, তাই সেইটা করেছে। তৃণমূলের আগে নিজেদের ঘর সামলাক, কারণ উনি যে তৃণমূল থেকে এসছেন এটা তো স্বীকার করেছে। তাহলে তার অর্থ কি দাঁড়ায় যে তৃণমূল ঘর ভাঙছে? বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামীর রিপোর্ট, নিউজ 18 বাংলা।